এই রান্নার আয়োজনের পেছনে লুকিয়ে আছে অদ্ভুত সুন্দর গল্প। যে অতিথিদের জন্য রান্না হচ্ছে তারা কেউ হয়তো ট্রেনের ছাদে থাকা এসছে, কেউ বোতল কুড়াচ্ছে এখন, কিন্তু খাবারটা ফ্রি নয়, একটা কিছুর বিনিময়। সে বিনিময়ের কথাটা শুনলে আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। এই বাচ্চারাই অনেক সময় ট্রেনের ঢিল ছোড়ে, অনেক সময় ট্রেনের ঢিল ছোড়ার কারণে দেখা যাচ্ছে বহু মানুষ আহত হয়। কিন্তু তাদের হাত এখন থেমে গেছে। ঢিল ছোড়ার বদলে এই হাতে আজ শোভা পায় বই, খাতা আর কলম। তারা যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে বা তাদেরকে যদি আমরা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে কি হয় ওই ব্যাপারে যদি আমরা কাউন্সেলিং না করি, তাহলে এরাই বড় হয়ে বড় ধরনের অপরাধী হয়ে যাবে। তারা কি দেশের বাইরের কেউ? তারা ভালো হলে যদি অপরাধ কমে, তাহলে আপনার আমার দায়িত্ব কি? এনে পড়াশোনা শিখায়, খাওয়া দাওয়ায়, এনে পেটটা ভরে নাই। পারি ফাউন্ডেশন একটা স্বেচ্ছাসেবী সংগঠন যেটা সুবিধা বঞ্চিত মানুষ নিয়ে কাজ করে, সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে যারা সুবিধা বঞ্চিত মানুষ, যাদের যাওয়ার কোনো জায়গা নাই, তাদেরকে সেবা দেওয়া। মূলত তাদেরকে সেবা দেওয়া, সেটা বিভিন্ন ভাবে, সেটা তাদের খাওয়া, তাদের কিছুটা বাসস্থান, চিকিৎসা, পড়ালেখা, মৌলিক অধিকার যেগুলো, সেই অধিকারগুলো নিয়ে পারি ফাউন্ডেশন কাজ করে। এখানে আসছে, এখানে প্রচুর পথশিশু এবং বাসমান মানুষদের বসবাস, তারা অনেক ভালনারেবল অবস্থায় বসবাস করে। তো তাদেরকে একটু সেবা দেয়া, কারণ এখানে বহু শিশু আমাদের, তো এখানকার বাচ্চারা স্কুলে পড়তে পারে না, স্কুলে যায় না, তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। তো তাদেরকেও আমরা শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্য আমরা এখানে আসা এবং তাদেরকে মানবিক কিছু শিক্ষা সেটাও আমরা দেওয়ার চেষ্টা করি, এখানে তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তো এই জন্যই এখানে আসা। এটা সামাজিক দায়বদ্ধতা থেকে এখানে আসা, মূলত সামাজিক দায়বদ্ধতা থাকে, যেহেতু এই বাচ্চাগুলো মৌলিক অধিকার থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। তো আমরা চেষ্টা করি, আমরা যতটুকু পারি, আমাদের প্রতিষ্ঠান যতটুকু পারে, যতটুকুই আমরা করতে পারি, সেটুকুই আমাদের অ্যাচিভমেন্ট। যে আমি আমার বাচ্চার সাথে যদি এদের কম্পেয়ার করি, যে আমার বাচ্চা যে অবস্থায় থাকে, এদের অবস্থা আরো খুব করুণ অবস্থায় থাকে, তো সেটা আমাকে ভাবিয়েছে যে এরাও তো আমার বাচ্চার মতো হতে পারতো। আমরা অফিসিয়ালি 2017 সাল থেকে কাজ করি বিমানবন্দর স্টেশনে। এই বাচ্চাগুলোকে দেখে আমাদের কাছে মনে হয়েছে এদের জন্য কোনো কিছু করা দরকার, একটা কিছু করা দরকার। সেই চিন্তা থেকেই আমরা চেষ্টা করেছি ওদের এখানে আসা, ওদের নিয়মিত সেবা দেওয়া। কেউ যদি পারি ফাউন্ডেশনের সহায়তা করতে চায়, বিশেষ করে আর্থিক সহায়তা করতে চায়, অথবা বাচ্চাদেরকে একবেলা অথবা দুই বেলা খাওয়াতে চায়, অথবা তাদের চিকিৎসা এগিয়ে আসে, আমরা তা খুব সাদরে গ্রহণ করব। কারণ পারি ফাউন্ডেশন বিভিন্ন মানুষের, জনমানুষের অর্থায়নে পারি ফাউন্ডেশন মূলত তাদের কাজগুলো করে থাকে। কেউ যদি চিন্তা করে কারো বাবার মৃত্যুবার্ষিকী অথবা কারো জন্মদিন অথবা যে কোনো ধরনের প্রোগ্রাম, কারণ এখানে অনেকগুলা মানুষ না খেয়ে থাকে, তো কেউ যদি চিন্তা করে যে এই মানুষগুলোর সাথে তিনি তার জন্মদিন, মৃত্যুবার্ষিকী বা যেই কোনো অনুষ্ঠানের খাবার শেয়ার করবেন, সেটা তিনি অবশ্যই করতে পারেন। হ্যাঁ, আমাদেরকে নির্দ্বিধায় যে কোনো সময়, রাত দিন 24 আওয়ার্স যখনই আমাদেরকে জানাবে, আমরা সেই খাবার কালেক্ট করে এই অসহায় মানুষগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করবো ইনশাল্লাহ। তো সেই বাচ্চাগুলাই মূলত আমাদের এখানকার স্টুডেন্ট। আমরা এখানে তাদেরকে অক্ষর জ্ঞান শিখাচ্ছি, তাদেরকে বিভিন্ন ধরনের অঙ্ক, বিশেষ করে বেসিক যেটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো শিখাচ্ছি। তাদেরকে মানবিক বিষয়াবলী শিখাচ্ছি। যেমন আপনারা জানেন, অনেকেই এই বাচ্চারাই অনেক সময় ট্রেনের ঢিল ছোড়ে, অনেক সময় ট্রেনের ঢিল ছোড়ার কারণে দেখা যাচ্ছে বহু মানুষ আহত হয়। তো আমরা এই মানবিক বিষয়গুলো তাদেরকে শেখানোর চেষ্টা করছি, যেন তারা এই কাজগুলো না করে। এই কাজগুলোর কুফল কি হয়, এই কাজগুলো করলে কি হয়, সেই জিনিসগুলো বাস্তব অভিজ্ঞতা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তারা যেন মাদক থেকে দূরে থাকে, যে মাদকের যে কুফল, মাদক হলে কি হয়, সেই বিষয়গুলো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বাচ্চাদের খাওয়া দিচ্ছে, যেহেতু তারা পড়ার জন্য সময় দিচ্ছে, কারণ এই সময়টা যদি সে পড়ার জন্য না দিত, তাহলে সে হয়তো বোতল টুকাতো বা অন্য কোনো আয়বর্ধক কোনো কাজ করতো, যেটা বিক্রি করে সে তার খাওয়ার সংস্থানটা করতো। যেহেতু সে ওই কাজটা বাদ দিয়ে সে পড়াশোনা শিখছে, তার খাওয়ারটা সেই জন্য আমরা প্রোভাইড করছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমাদের বড় ইচ্ছা যেটা, আমরা চাইবো যে কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, কোনো মানুষ ঘর ছাড়া খোলা আকাশের নিচে, রেল স্টেশনের নিচে থাকবে না। আমরা চেষ্টা করব, আমাদের একটা বড় আশ্রম হবে, যারা অসহায়, যারা বঞ্চিত, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তারা আমাদের শেল্টার। যেমন এই বাচ্চাদের কথা যদি বলি, এই বাচ্চাদের জন্য আমার ইচ্ছা আছে, আমাদের যদি একটা বড় শেল্টার হোম হয়, তাহলে আমরা সেই শেল্টার হোমে তাদেরকে শিক্ষা দেব, তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেব, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানে তাদেরকে সেট আপ করে দেব, তাদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেব। দেখুন, এই বাচ্চারা যারা এখানে আছে, তারা বিভিন্ন ধরনের কিন্তু অনেকেই ছোটখাটো অপরাধের সাথে জড়িত। তো তারা যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে, বা তাদেরকে যদি আমরা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে কি হয় ওই ব্যাপারে যদি আমরা কাউন্সেলিং না করি, তাহলে এরাই বড় হয়ে বড় ধরনের
অপরাধী হয়ে যাবে, তাতে পুরো দেশের ক্ষতি, পুরো সমাজের ক্ষতি। তো সেই ক্ষেত্রে আমরা সবাই যার যার জায়গা থেকে, আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে তারা সমাজের বোঝা থেকে তারা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। বলো তো আমাদের দেশের জাতীয় ফলের নাম কি? জাতীয় ফলের নাম? জাতীয় মাছের নাম? জাতীয় পাখির নাম? কোনো জায়গায় চাইলে খান টান দেয় না, আর উল্টা মারে, লাইট কুস্তা মারে। এনে পড়ালেখা শিখায়, খাওয়া দাওয়ায়, এনে পেটটা ভরে নাই। এই খাওয়া দাওয়ার টাকা অনেক সময় আমাদের বন্ধু বান্ধবরা দেন। যখনই আমাদের বন্ধু বান্ধব অন্য কোনো ফান্ডিং না থাকে, তখন আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছে সেই কমিটি এটার অর্থায়ন করে থাকে। কারণ সেই কমিটির এটা একটা চ্যারিটি। যেহেতু আমরা এই চ্যারিটি প্রোগ্রামটা মানুষের সেবার জন্য করেছি, তো আমরা সবাই নিজেরা যারা আমরা এটাতে কাজ করি, আমরাও এখানে কন্ট্রিবিউট করি। আমাদের এটা একটা সামাজিক সংস্থা, গভর্নমেন্টের সমাজসেবা এবং জয়েন্ট স্টকের সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এটা রেজিস্টার্ডকৃত।